আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো ফার্স্ট সার্ভিসে আমরা সাধারণত বাইক নিয়ে যাই। অনেক সময় দেখা গেল অনেকের বাইক চালানো হয় না বা কম চালানো হয় বা 1-1.5 হাজার কিলো চালানো হয়। তো ওতে কখনোই বাইকের সমস্যা হয় না। কিন্তু একটা জিনিস মনে রাখবেন ভিউয়ার্স, যে ফার্স্ট সার্ভিস বাইকের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তো আজকে আমি সংক্ষেপে সেগুলো আলোচনা করব। তো প্রথম যে বিষয়গুলো আপনারা চেক দিবেন ভিউয়ার্স, যখন আপনারা সার্ভিস সেন্টারে নিয়ে যাবেন, তো এই যে জিনিসগুলো দেখছেন আপনারা, এই যে আপনার গিয়ারের যে লিভারগুলা, তারপরে আপনার চাকার যে আপনার এই যে বোল্ট, যেই আপনার নাটটা, এক্সপ্লেন্ডার নাট পিছনেরটা, ঠিক আছে, তারপর চেইন, এইগুলো সুন্দর মতো করে লুপ করবেন। যদি তারা মানে এগুলো তো করে দেয়, তারপরে আপনারা এগুলো বলে দেবেন। যাই হোক ভিউয়ার্স, তারপরে চেইন, এই যে চেনটার ফ্রি প্লে ঠিক আছে কিনা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই ফ্রি প্লেটা ঠিক আছে কিনা। তারপরে আপনার চাকার অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। যখন আপনার বাইকের চাকার অ্যালাইনমেন্ট ঠিক থাকবে না, তখন আপনার বাইকের চেন সেটটা অনেক তাড়াতাড়ি দুর্বল হয়ে যাবে। আর হলো অল্পতেই আপনার চেন সেটটা এটা আপনার নষ্ট হয়ে যাবে, এবং লুপ করার পরেও দেখবেন যে একটু শুকিয়ে যাওয়ার পরেই শব্দ করা শুরু করছে। তো এই জিনিসগুলো খেয়াল রাখবেন। আর তৃতীয় যে বিষয়টা, সেটা হলো ব্রেক প্যাড, সামনেরটা এবং পিছেরটা অবশ্যই তারা যেন এটা ঘষে পরিষ্কার করে দেয়। যে এটা যদি করে, তাহলে আপনার ব্রেকিং পারফরমেন্স আরও ভালো হবে। আর চতুর্থ যে বিষয়টা আপনারা খেয়াল রাখবেন, সেটা হচ্ছে ভিউয়ার্স, ক্লাস লিভার। আপনারা দেখতে পাচ্ছেন ক্লাস লিভার, তারপরে আপনার ব্রেক লিভার, তারপরে আপনার এই যে আপনার রিলিজার আছে, এখানে আপনার অ্যাডজাস্ট যেন ঠিকঠাক মতো করে দেয়, না হলে কিন্তু আপনার বাইক থেকে ওরকম মজাটা পাবেন না। তারপরে 5 নাম্বার যে বিষয়টা ভিউয়ার্স, অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে প্রথম 300 কিলোতে একবার ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে। দ্বিতীয়বার আপনারা আরও 500 কিলো চালাবেন 300 কিলোর পরে, এবং তৃতীয়বার আপনারা 800, এবং চতুর্থবারের বেলায় আপনারা একেবারে রেগুলার বেসিসে আপনারা ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে পারেন, সেটা সমস্যা নাই। আর অবশ্যই ইঞ্জিন অয়েল চেঞ্জ করার মধ্যে প্রত্যেকবার এই যে প্রথম 3বার যে এটা কিন্তু বাইকের জন্য অনেক ইম্পর্টেন্ট। তো এটার আপনার এই অয়েল ফিল্টারটা অবশ্যই চেঞ্জ করবেন, কারণ এর ভিতরে আপনার প্রথম দিকে বাইকের যে আপনার অমসৃণ যেই লোহার কণাগুলো, মানে বাইকের যেই আপনার ইয়াগুলো আপনার এগুলো ওটার মধ্যে গিয়ে আটকায়। তো সেক্ষেত্রে আপনার বাইকের স্মুথনেস অনেক বেড়ে যাবে। তো 6 নাম্বার যে বিষয়টা আছে, সেটা হলো ভিউয়ার্স, আপনার দুটো চাকারই আপনার সঠিক টায়ার প্রেশার আপনারা দেওয়ার চেষ্টা করবেন। যেমন আমাদের জিক্সারের ক্ষেত্রে আপনার পিলিয়ন সহ বা পিলিয়ন ছাড়া যেটাই বলেন না কেন, সামনেরটা 29 এবং পিছনেরটা আপনার 33। তো এই জিনিসটা মেনটেন করবেন, তাহলে মাইলেজ এবং পারফরমেন্স দুটাই ভালো পাবেন। আর যে বিষয়টা, যাদের বাইক নোংরা থাকে, তো সেক্ষেত্রে আপনারা ওয়াশ করতে পারেন। তবে আমি বলবো যে বাইক না ওয়াশ করাটাই বেটার, মানে ওয়াশ না করাটাই বেটার, কারণ এতে বাইকের আপনার এমন জায়গায় আপনার পানি চলে যায়, তো সেক্ষেত্রে আপনার অনেক সমস্যা হয়। এটা এখন বুঝতে পারবেন না, মানে হাই প্রেশারে যে বাইকের কতটা ক্ষতি, এটা আপনারা হয়তো বা অনেকেই জানেন। তবে প্রথম সার্ভিসে সাধারণত এইগুলো বেসিক জিনিসপত্র আপনারা যদি চেক দেন, তাহলে বাইকের থেকে মনে করেন টপ নচ পারফরমেন্সটা পাবেন। আর হলো ভিউয়ার্স, আমার বাইক আমি প্রথম সার্ভিস দেওয়ার পরে অনেক বেটার পারফরমেন্স পাইতেছি, অনেক আগে থেকে অনেক স্মুথ হয়েছে। জানেন ভিউয়ার্স যে আমার এটা হলো আপনার কার্ভ ডিস্ক, তারপরেও আমি মানে যদিও আমি র পাওয়ারের জন্য কিনছি, তারপরেও আমি ইঞ্জিন থেকে মোটামুটি ভালো একটা পারফরমেন্স পাচ্ছি বাইক থেকে। তারপরে এটা আপনার আমি মানে এটা খারাপ সাইডে বলবো না, কারণ আপনারা জানেন যে নতুন ইঞ্জিন অনেক বেশি হিট হয়। তো সেক্ষেত্রে কোনো বাইকই ব্যতিক্রম না, প্রত্যেকটা বাইকই আপনার নতুন অবস্থায় ইঞ্জিন হিট হবে, কারণ আপনার অমসৃণ থাকে সব যন্ত্রাংশ। তো সেক্ষেত্রে মসৃণ হতে গেলে আপনার
হয় ব্রেকিং পিরিয়ডটা সুন্দর করে শেষ করতে হবে। তো সেক্ষেত্রে হালকা গরম বা মানে একটু গরম হলে কোনো সমস্যা নাই বাইকের ক্ষেত্রে। তো এই জিনিসগুলো আর কি মেনটেন করবেন। আর যেটা বললাম যে আপনার ইঞ্জিন অয়েল এগুলো সঠিক সময় চেঞ্জ করবেন। তো ভালো থাকবেন ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।